আসসালামু আলাইকুম। 21 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 4.4-এর অঙ্ক নাম্বার 21 থেকে 28। ঠিক আছে, এখানে 21 থেকে 28 সবগুলো অঙ্কতে আমাদের লসাগু নির্ণয় করতে বলছে। এর আগে 20 নম্বর পর্বে আমরা গসাগু নির্ণয় করছি। মনে রাখতে হবে গসাগু এবং লসাই দুইটাই অন্যের একটার অপরটার বিপরীত। কেমন? এখন আমরা যখন গসাগু নির্ণয় করছি তখন কি প্রথমে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করছি, এরপর সর্বনিম্ন ঘাত যেটা ওইটা নিছি গসাগু হিসাবে। কেমন? আর যেটা আমাদের গসাগু, এখানে প্রথমে সংখ্যাগুলোর এখন করতেছি কি লসাগু। প্রথমে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব, এরপর কি করব, সর্বোচ্চ ঘাত যেটা ওইটা লসাগু হিসাবে নিব। আর আমরা যখন গসাগু নির্ণয় করছি সর্বনিম্ন ঘাত নিছি, লসাগুতে সর্বোচ্চ ঘাত নিব। ঠিক আছে, এই দুইটা জিনিস যদি আমরা মনে রাখি তাহলে আমাদের বীজগণিতের রাশির যতগুলা গসাগু এবং লসাগু আছে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। চলো 21 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলা আছে a⁵ এ বি স্কোয়ার সি, তারপর এ বি কিউব সি স্কোয়ার এবং a⁴ b⁴ সি কিউবের কি লসাগু নির্ণয় করো। তো দেখো আমাদের এখানে এইটা এ এটাও এ, তা আমরা লিখতে পারি a⁵ তারপর এ এবং কি a⁷ এর লসাগু, a⁷ এর লসাগু। এখন আমরা কি করব, দেখো এ আছে, তার a⁵ আছে, এ আছে, a⁷ আছে। আমরা লসাগু নির্ণয়ের সময় সর্বোচ্চ ঘাত যেটা ওইটা নিব। তাহলে এখানে সর্বোচ্চ ঘাত কোনটা? a⁷ এই জন্য আমরা a⁷ নিব। ঠিক আছে, আর যখন আমরা গসাগু নির্ণয় করছি তখন কি করছি, সর্বনিম্ন ঘাত এ নিতাম। এখন লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত a⁷ আছে, এই জন্য a⁷ নিব। এরপর আমাদের বি স্কোয়ার বি কিউব b⁴ বি স্কোয়ার বি কিউব b⁴ এর লসাগু। কেমন? এটার সর্বোচ্চ ঘাত কোনটা আছে? b⁴ আছে। কেমন? তা আমরা b⁴ নিব। তারপর সি সি স্কোয়ার সি কিউব, সি সি স্কোয়ার সি কিউবের লসাগু, সর্বোচ্চ ঘাত আছে সি কিউব, আমরা সি কিউব নিব। ঠিক আছে, এই তিনটা নেওয়ার পর কাজ কি, সেম ভাবে আমাদের লসাগু যে গসাগু যেভাবে নির্ণয় করছি লসাগু সেম ওইভাবে নির্ণয় করব। কি করব, তিনোটা গুণ করে দেবো। তা আমরা নির্ণয় কি লিখবো, নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু তিনোটা গুণ করে দিলে a⁴ পাবো, b⁴ সি কিউব পাবো, a⁴ b⁴ সি কিউব। কেমন? এটাই আমাদের এই অঙ্কের আনসার। বুঝতে পারছি? এরপর আমরা 22 নম্বরটা করব। হ্যাঁ, এরপর 22 নম্বরটা দেখো। 22 নম্বরটা আমরা এখান থেকে খুব সহজে করে ফেলতে পারবো। 22, দেখো 22 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের এই যে এটা, আমরা উপরেরটা মুছে দিই, 21 মুছে দিলাম, এই যে 22 নম্বর এটা আমাদের কি দেওয়া আছে দিয়ে আমরা এই প্রথমে এটা তুলবো। দেওয়া আছে, কেমন? দেওয়া আছে এটা। এখন এখানে আছে কত, 5a² b³ c², 10ab² c³ এবং 15ab³ c। প্রথমে কি করব, সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব। তাহলে আমরা লিখবো 5 আর কত, 10, 15 এর লসাগু, কেমন? এটা লিখে দেখো 5, 10, 15, তাহলে এই হচ্ছে 5, এই 10 আর কত 15, এটা লসাগু আমরা কিভাবে বের করতে পারি? প্রথমে দেখবো কোন সংখ্যাটা দ্বারা সর্বোচ্চ দুইটা সংখ্যাকে ভাগ করতে পারি। দেখো আমরা যদি এখানে 5 বসাই, 5 দ্বারা এটাকে ভাগ করলে 1, এটা হয় 2, এটা হয় কত 3। আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যেহেতু মৌলিক সংখ্যা চলে এসেছে। কেমন? এখন এখানে আমরা গুণ করলে পাবো কত, 3×2=6, 5×6 = 30। ঠিক আছে, তার মানে আমরা লসাগু পাইছি কত, 30। এরপর কি a² এ এ a² এ এ এর লসাগু, সর্বোচ্চ ঘাত আমরা নিব। তাহলে এখানে সর্বোচ্চ ঘাত আছে a², আমরা এখানে a² দিব। তারপর b³ b² b³ b³ b² b³ এর লসাগু। কেমন? তাহলে এখানে সর্বোচ্চ ঘাত b³ আছে, এটাও b³, তাহলে আমরা একটা b³ নিয়ে নিব। তারপরে কি হচ্ছে
সি স্কোয়ার সি কিউব সি, সি স্কোয়ার সি কিউব সি এর লসাগু সর্বোচ্চ ঘাত কত? সি কিউব। আমরা সি কিউব নিব। এখন এইগুলা সবগুলা কি একসাথে গুণ করে দিব। আমরা লিখি নির্ণয়, নির্ণয় কি লসাগু। নির্ণয় লসাগু হচ্ছে কত? সবগুলা গুণ করলে এখানে পাবো 30 এ স্কোয়ার বি কিউব সি কিউব, 30 এ স্কোয়ার বি কিউব সি কিউব, এটাই আমাদের এই অঙ্কের আনসার। তারপর আমরা 23 নম্বর অঙ্কটা দেখি। 23 নম্বর অঙ্কতে বলা আছে আমাদের 3x কিউব ওয়াই স্কোয়ার 4x ওয়াই কিউব জেড 5x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এবং 12x ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। কেমন? এটা কি করব? লসাগু নির্ণয় করব। তা আমাদের প্রথম কাজ হচ্ছে কি সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করা। তাহলে আমাদের আছে কত সংখ্যা? 3 4 5 12। কেমন? 3 4 5 12 এর কত লসাগু, এর লসাগু। তাহলে আমরা 3 4 12 5 এর লসাগু নির্ণয় করি। 3 4 5 12। কেমন? 3 4 5 12 এটা কি করব? লসাগু নির্ণয় করব। দেখো দুইটা সংখ্যা এখানে জোড়া আছে, মানে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে প্রথমে 2 দ্বারা ভাগ করলে 3 যেভাবে আছে সেভাবে বসে যাবে। এটা হবে কত? 2 5 থেকে যাবে, এটা হবে 6। কেমন? এরপর দেখো আবার 2 দ্বারা ভাগ করতে পারি। আবার 2 দ্বারা যদি ভাগ করি 3 থেকে যাবে, তারপর এটা হবে 1, এটা 5, এটা 3। এখন আবার 3 দ্বারা ভাগ করতে পারি। এটা 1, এটা 1, এটা 5, এটা 1। কেমন? আশা করি ভাগগুলো তোমরা বুঝতে পারছো। এখন দেখো সবগুলা গুণ করে দিলে আমরা কত পাই? 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। কেমন? আমরা লসাগু পাইতেছি কত? 60। কি করছি? সহগগুলা অর্থাৎ সংখ্যাগুলার। কেমন? এখন এক্স কিউব এক্স এক্স টু দি পাওয়ার 4, তাহলে আমরা লিখি এক্স কিউব এক্স, তারপর এক্স টু দি পাওয়ার 4, আর এখানে আছে কত? এক্স এর লসাগু। দেখো লসাগু কোনটা নির্ণয় করবো আমরা? সর্বোচ্চ ঘাত যেটা ওইটা নির্ণয় করব। ঠিক আছে? তাহলে এখানে আছে সর্বোচ্চ ঘাত এক্স টু দি পাওয়ার 4, তাহলে আমরা এখানে এক্স টু দি পাওয়ার 4 নিব। এরপর দেখো ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই স্কোয়ার, আর এখানে আছে ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4 এর কত? লসাগু। তাহলে কি সর্বোচ্চ ঘাত আছে ওয়াই টু দি পাওয়ার 4, আমরা ওয়াই টু দি পাওয়ার 4 নিব। এরপরে আছে এখানে আমাদের জেড নাই, এখানে আছে জেড, জেড স্কোয়ার জেড স্কোয়ার, জেড জেড স্কোয়ার, তারপর জেড স্কোয়ার এর লসাগু। দেখো আমরা যখন গসাগু নির্ণয় করছি তখন সবগুলাতে থাকা লাগছে। এখানে সবগুলাতে থাকুক আর না থাকুক, যদি চলক থাকে একটাতে থাকলেও ওইটা লসাগু হিসাবে চলে আসবে। তাহলে এখানে তিনটাতে আছে, তিনটার সর্বোচ্চ ঘাত কত? জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার চলে আসবে এখানে। ঠিক আছে? এখন এই সবগুলা গুণ করে দিব। তা আমাদের নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু কত? 60 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, 60 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, এটাই আমাদের এই অঙ্কের আনসার। ঠিক আছে? এরপরে আমরা এটা কত? 24 নম্বরটা করব। দেখো 24 নম্বরটাও সেম এটার মতোই। আমরা প্রথমে এটা মুছে দিই, এটা মুছতে হবে, এতটুকু মুছে দিই, এই পাশে মুছতে হবে, এইগুলো মুছে দিতে হবে। দেখো 24 নম্বর দেওয়া আছে দিয়ে আমরা কি করব? প্রশ্নটা তুলে নিব। 24 নম্বর দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে প্রশ্নটা তুলে নিব। তারপর কি করব? এই যে আমাদের সংখ্যাগুলা, এই সংখ্যাগুলার লসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমাদের সংখ্যা আছে কত? 3 9 12 24 36 আছে কত? 3 9 12 24 36 এর কি লসাগু। তাহলে আমরা এখানে বের করি লসাগুটা। 3 9 12 24 36। কেমন? এগুলা এই কয়টা সংখ্যা? 5টা। এগুলো লসাগু নির্ণয় করবো আমরা। তাহলে আমরা 2 দ্বারা প্রথমে ভাগ করতে পারি, এখানে তিনটাই জোড় সংখ্যা আছে। 2 দ্বারা যদি ভাগ করি এটা থেকে যায় 3, এটা 9, এটা 6, এটা হয় কত? 12, এটা হয় 12, এটা হয় কত? 18।
তারপর আবার 2 দ্বারা ভাগ করতে পারি, এটা 3 থেকে যাবে, এটা 9, এটা 3, তারপর এটা হবে 6, এটা হবে কত, 9। এরপর এরপর আমরা কি করতে পারি, এরপর 3 দ্বারা ভাগ করতে পারি। দেখো 3 দ্বারা যদি ভাগ করি, এটা হয় 1, এটা হয় 3, এটা 1, এটা 2, এটা 3, কেমন? আবার 3 দ্বারা ভাগ করতে পারি, আবার 3 দ্বারা যদি ভাগ করি, এটা 1, এটা 1, এটা 1, এটা 2, এটা 1, কেমন? এখন দেখো সবগুলা গুণ করে দিব। 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, কেমন? এই 72 আমাদের এই অঙ্কে কি হয়, লসাগু হয়। এরপরে এ স্কোয়ার, তা আমরা লিখি এ স্কোয়ার, তারপরে এখানে এ নাই, এখানেও নাই, এখানে এ কিউব আছে, এ কিউব, এই দুইটাই আছে, এই দুইটার ভিতরে লসাগু কোনটা আসে আমাদের, সর্বোচ্চ ঘাত এ কিউব আছে, তা আমরা এ কিউব নিয়ে নিলাম। তারপরে এখানে আছে কি, আমরা বি এ যাই, এরপরে বি তে আসি। দেখো এখানে বি নাই, এখানে আছে বি স্কোয়ার, তা আমরা লিখি বি স্কোয়ার, তারপরে এখানেও আছে বি স্কোয়ার, বি স্কোয়ার, এখানে বি নাই। এখন বি স্কোয়ার এর লসাগু কি হবে, দুইটা তো একই রকম, এই জন্য বি স্কোয়ারই হবে। আমরা বি স্কোয়ার লিখি, তারপরে সি তে যাই, ইউসি সি কিউব, সি কিউব, সি কিউব, সি কিউব, সি কিউব, সি কিউবের লসাগুটা আমাদের সি কিউবই হবে, যেহেতু দুইটা এক রকমের, কেমন? এরপরে আছে আমাদের ডি কিউব, তারপরে ডি স্কোয়ার, আবার ডি স্কোয়ার, তো আমরা লিখবো ডি কিউব, ডি স্কোয়ার, ডি স্কোয়ার, এর লসাগু কি হবে, ডি কিউবই তো হবে নাকি? এরপর দেখো, এখন কি করবো, এই সবগুলা গুণ করে নির্ণয় লসাগু সমান কি, 72 এ কিউব বি স্কোয়ার সি কিউব ডি কিউব, 72 এ কিউব বি স্কোয়ার সি কিউব আর হচ্ছে কি ডি কিউব, এটাই আমাদের এই অঙ্কের আনসার। এরপর 25 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমাদের বলা আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 1 এবং এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, এগুলো কি উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তো উৎপাদকে যেগুলো দেওয়া থাকে ওগুলো আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি তৃতীয় রাশি দিয়ে লিখি, মানে যতটা রাশি থাকে ততটা রাশি দিয়ে লিখি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের প্রথম রাশি আছে কি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা কেমন, এটা দেওয়া আছে। তখন আমরা এটা কিভাবে লিখতে পারি, মিডল টার্ম করবো আর কি, তোমরা যারা 4.3 করে এসেছো তাদের জন্য এগুলো একেবারে পানি ভাতের মতো, কেমন, খুব সহজ। দেখো তাহলে আমরা প্রথম পদটাকে ভাঙাবো, কেমন, প্রথম পদটাকে কিভাবে ভাঙাতে পারি, এমন ভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করলে 3x থাকে, গুণ করলে শেষে 2 মিলে। দেখো আমরা যদি এটাকে লিখতে পারি প্লাস 2x প্লাস এক্স প্লাস 2, এখন দেখো মাঝখানে পদটার দিকে দেখেন, এখানে দুইটা এক্স, এখানে একটা এক্স, তাহলে মোট 3টা এক্স হয়। আর এই যে এখানে 2, আর যদি এখানে কিছু নাই মানে 1, 2 আর 1 গুণ করলে আমরা 2 পাবো, ঠিক আছে? এরপর দেখো এখান থেকে এক্স কমন নিলে আমাদের থাকে কি, একটা এক্স থেকে যায়, এরপর এখানে এক্স কমন নিলে থেকে যায় 2, এরপর প্লাস 1 যদি কমন নেই থেকে যায় এক্স, প্লাস 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 আবার কত, 1 দ্বারা 2 কে ভাগ করলে 2ই হয়, ঠিক আছে? এখানে এক্স প্লাস 2, এখানে এক্স প্লাস 2, আমরা এক্স প্লাস 2 নিব। তারপর ব্র্যাকেটের বাইরে আছে এক্স প্লাস 1, এক্স প্লাস 1, এটা কেমন? এরপরে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটাতে কি আছে দেখো, দ্বিতীয় রাশি সমান আছে এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে আমরা কিসে সূত্র করতে পারি, এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো 1 এর উপর স্কোয়ার দিলেও যেটা, না দিলেও কি ওইটা আসবে, মানে 1 এর উপর স্কোয়ার দিলেও 1ই বোঝায়, মানে এ স্কোয়ার, এরকম আর কি বিষয়টা, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, ঠিক আছে? তো এখান থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা করতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, 3 নাম্বার যে সূত্রটা আমরা পড়ে এসেছি পর্ব নাম্বার 1-এ, একেবারে শুরুতে 4.1-এর আলোচনা, বেসিক আলোচনা ছিল ওইটা। 3 নাম্বার সূত্রটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কেমন? তাই এখানে আমরা ওই জিনিসটাই লিখে দিব, এক্স প্লাস 1 মানে এ প্লাস বি, আর এটা হচ্ছে কি এ মাইনাস বি, ঠিক আছে? এই উৎপাদকের বিশ্লেষণ শেষ। এরপর তৃতীয় রাশি, তৃতীয় রাশি সমান কি আছে, এক্স স্কোয়ার, তারপর কত, প্লাস এক্স মাইনাস 2, এটা আছে না? এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার, আমরা যদি দেই এখানে প্লাস 2x, আর এখানে যদি দিই মাইনাস এক্স মাইনাস 2, তাহলে দেখি হয় কিনা। দেখো
এই 2x থেকে মাইনাসের একটা এক্স চলে গেলে প্লাসের একটা এক্স থেকে যাবে, 2 আর -1 গুণ করলে -2 পাবো। ঠিক আছে, তার মানে এটাও হইতেছে আমাদের। দেখি, এখান থেকে এক্স কমন নিব, এক্স কমন নেওয়ার পর একটা এক্স থেকে যাবে, তারপর এখানে কত হবে, +2 হবে। এখানে -1 কমন নিলে এক্স থেকে যায়, তারপর মাইনাস মাইনাস প্লাস, এই হচ্ছে 2। দুইটা উৎপাদক একই রকম হইলে বুঝতে পারবো তোমার অঙ্কটা হইতেছে কেমন। এখন এখানে x+2, এখানে x+2, দুই জায়গা থেকে আমরা একটা নিব x+2, আর এখানে আছে কত, x-1। এখন আমরা যখন গসাগু নির্ণয় করছি তখন কি করছি, একই উৎপাদক যেটা পাইছি উৎপাদকে বিশ্লেষণ করার পরে ওই জিনিসটা কি তিনটার ভিতরে থাকা লাগছে, কিন্তু লসাগুর ক্ষেত্রে একটাতে থাকলে ওইটাও আমরা নিতে পারবো। বুঝতে পারছি। এখন দেখো, এখানে আছে আমাদের x+2, এখানে x+2 নাই, এখানে x+2 আছে, তাহলে আমরা x+2 নিব, নির্ণয় লসাগু। এক জায়গায় থাকলেই ওইটা আমরা নিতে পারবো। তাহলে x+2 নিলাম, কেমন, x+2 নিছি। তারপরে এখানে আছে, মানে এটা এটা আর এটা নেওয়া হয়ে গেছে আমাদের, কেমন, x+1, x+1, এখানে নাই x+1, তাহলে আমরা নিব x+1, x+1, এই নিব x+1, হ্যাঁ নিলাম। এরপরে এই দুইটা তো আমাদের নেওয়া হয়ে গেছে প্রথম রাশি। এরপর x-1, x-1, এটাও নিব x-1। এখন দেখো, এখন আমাদের এই যে x+2 আছে না, x+2 রেখে এই যে এতটুকু, আর আমাদের সেই 3 নাম্বার সূত্রটা হয় এই যে এতটুকু, x+1, x-1, মানে a+b * a-b, এটার পরিবর্তে লিখতে পারি কি a² - b²। তো এখানে আমাদের 1/2টা দেওয়া লাগবে না। ঠিক আছে, এই এতটুকুই আমাদের এই অঙ্কের আনসার। বুঝতে পারছি, এখানে আনসারটা দিয়ে দিলে হয়ে যাবে। আমি আবার রিপিট করি, দেখো আমরা কি করছি, প্রথমে এই প্রথম রাশি ছিল এটা, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দুইটা উৎপাদক পাইছি। দ্বিতীয় রাশি ছিল এটা, এটা উৎপাদকে বিশ্লেষণ করার পরও দুইটা উৎপাদক পাইছি। তৃতীয় রাশি সমান এটা, এটা ছিল দ্বিতীয় রাশি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার পরে এটা। এখন যেটা লসাগু, ওটাতে সবগুলা উৎপাদক আমাদের নিতে হবে আনসারে। ঠিক আছে, x+2 আছে, আর কোথায় এক্স প্লাস, এখানে x+2 আছে, নিতে হবে একবার, নিলাম। এরপরে x+1, আবার এখানে x+1, x+1 নিছি। তারপর x-1, x-1 এখানে ছিল, তো x-1 নিছি। এখন নেওয়ার পরে আমরা দেখতেছি x+2 এর পর আমাদের এখানে একটা সূত্র হয়ে যায়, তো ওই সূত্রটা আমরা এখানে এখানে বসাই দিচ্ছি, কেমন, এটাই আমাদের এই অঙ্কের আনসার। তারপর 26 নম্বর অঙ্কটা দেখ, তো এখানে আমাদের প্রথম রাশি যেটা দেওয়া আছে ওইটা আমরা লিখি। প্রথম রাশি আছে কি, x² - কত, 4, কেমন এটা। তা এখন আমরা কি করব, দেখো এখানে একটু সূত্র করতে পারি, x² এই 4 কে লিখতে পারি 2²। এখন a² - b² সূত্রটা করে দিলে প্রথম হয় কি a+b, তারপর হয় a-b, কেমন, এতটুকু হয়। ওকে, এরপর দ্বিতীয় রাশি সমান কি আছে, দ্বিতীয় রাশি আমাদের x² প্লাস 4x+4, এটা আছে না দ্বিতীয় রাশি। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটাকে লিখতে পারি x² প্লাস 2x প্লাস 2x+4, 2x 4x, 2 গুণ করলে 4, কেমন। এরপর এখান থেকে x কমন নিলে থাকে x, এরপর কত হয় +2, এরপর +2 কমন নিলে এখানে x, 4 দ্বারা 2 কে ভাগ করলে 2, দুই জায়গায় x+2, আমরা একটা নিব x+2, তারপর কি হয় x+2, আবারও x+2, কেমন। এরপর তৃতীয় রাশি সমান আছে কি আমাদের, এটা একটু নিচে লিখি, তৃতীয় রাশি x³ - 8, এখানে একটু দাগ দিয়ে দিই। তৃতীয় রাশি আছে x³ - 8, 8 কে আমরা কিভাবে লিখতে পারি, x³ - 2³ লিখতে পারি। এখন a³ - b³ এর উৎপাদকে বিশ্লেষণের সূত্রটা করে দিলে কি হবে, a-b, প্রথমে a-b বলতে x-2, কেমন। এরপর a² বলতে x², এরপর কি হয়, মাইনাস না প্লাস হয়, প্লাস, কেমন, +2, সরি +ab, a বলতে x, b বলতে 2, তারপর কি +b², b² মানে কি 2 এর উপর স্কোয়ার, 2², তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটে দিতে পারি। এখন দেখো এটা হয় x-2, তারপর কি করব, x² প্লাস 2 এর সাথে x গুণ করলে 2x প্লাস কত, 2 এর উপর স্কোয়ার করলে 4, কেমন, এটা পাইতেছি আমরা। এখন একটা জিনিস খেয়াল করো, এই উৎপাদক, এই উৎপাদক
এই উৎপাদক, কেমন? উৎপাদক বিশ্লেষণ করার পরে এগুলো পাইছি। এখন এগুলো সবগুলো নিতে হইবে আমাদের লসাগু নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে আমরা প্রথম x+2, আর কোথায় x+2 আছে? এই যে x+2 আছে, ঠিক আছে। তাহলে আমরা একটা x+2 নিতে পারি। নির্ণয় লসাগু লিখে নির্ণয় লসাগু x+2, কেমন? এটা নিতে পারি। তারপর দেখো x-2, x-2 এটাও নেই, x-2 দুই জায়গা থেকে একটা নিলাম। এরপর আমাদের এখানে একটা x+2 থেকে যায়, সেটা আমরা নিলাম। x+2টা নিয়ে এই যে এটা ওকে নিয়ে নিলাম। এরপর থাকে কি? x² + 2x + 4, x² + 2x + 4, ঠিক আছে, এটা থাকতেছে। এখন এই যে আমরা এখানে কয়টা উৎপাদক পাইছি? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা উৎপাদক একটু সাজাবো আমরা, দেখো। আমরা এখানে লিখতে পারি x+2, এই যে এটা লিখলাম। এরপর এটাকে এখানে নিয়ে আসি, x+2। তারপর এটা হচ্ছে x-2, মানে এটা লিখছি। তারপরে ছিল x² + 2x + 4, এটা, কেমন? এটা লেখার পর দেখো এখানে এইটা আর এটা যদি গুণ করি, যেমন এটা যদি এ, এটা যদি এ, তাহলে এ আর এ গুণ করলে কি হয়? a²। সেম ভাবে আমরা লিখতে পারি x+2 তার উপর কি? হোল স্কয়ার, ওকে। এখন এতটুকু আমাদের সূত্র হয়, এই যে আমরা এই যে x³ - 2³ থেকে এই সূত্রটা লিখছি না, x-2, এই যে এটা পাইছি না, x² + 2x + 4। তাহলে আমরা এখানে লিখে দিব কি? x³ - 2³ মানে a³ - b³। এখন দেখো এটা হচ্ছে আমাদের x+2 তার উপর স্কোয়ার, আর এটা হচ্ছে কি? x³ - 2 এর উপরে কিউব করলে 8। এই দুইটাই কি আমাদের এখানে আনসারটা দিয়ে দিলে হয়ে যাবে। এরপর 27 নম্বর অঙ্কটা দেখো। এখানে আমাদের প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি এটা, তৃতীয় রাশি এটা দেওয়া আছে, কেমন? আমরা প্রথম রাশি সমান কি লিখতে পারি? 6x² - x - 1। এটা এটা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। দেখুন, আমরা প্রথম বলছি যে আমাদের সর্বোচ্চ পাওয়ারের সাথে যদি কোনো সহগ থাকে সেটা কি শেষে এসে গুণ হবে। এখন এখানে 1 এর পরিবর্তে আমরা পাবো কত? 6, কেমন? এখন দেখো এখানে লিখতে পারি আমরা 6x² - 3x, তারপর কত? প্লাস 2x - 1, ঠিক আছে। এখন দেখো এখানে -3x থেকে +2x চলে গেলে মাইনাস একটা x থাকে, -3 আর 2 গুণ করলে -6 পাবো, কেমন? যদিও এখানে 1, ওকে, মানে আমাদের ভাবতে হবে এখানে 6 ছিল। এখন এখান থেকে আমরা 3x যদি কমন নেই, আমাদের থাকে কি? একটা x থেকে যায়। এখানে 3x থেকে 1 চলে গেলে শুধু -1 থাকে। এখান থেকে যদি আমরা 2 কমন নেই, আমাদের থাকে কত? x, আর এখানে থাকে কত? হ্যাঁ, 2 কমন নিলে এখানে তো 2 দ্বারা 1 কে ভাগ করা কমন নেয়, মানে এখানে থাকে কত? 1, ওকে। এরপর দেখো আমাদের যে জিনিসটা, সেখানে একটু জিনিস মিস্টেক হয়েছে আমাদের সম্ভবত। 2 দ্বারা তো কমন নেই, একটু ভাগ করা, 2 দ্বারা 1 কে ভাগ করলে তো 1 হয়ে যাওয়ার কথা। একটু দেখি আমরা এটা কিভাবে নিতে পারি। 27 -3x + 2, 1 কমন নিলে 2x। আচ্ছা, আমাদের একটা জিনিস ভুল হয়েছে, দেখো আমাদের জিনিসটা হচ্ছে ভুল কি? এখান থেকে আমরা আবার দেখি, আমরা এখান থেকে যদি 3x কমন নিই, 3x কমন নিলে এই 3 দ্বারা 6 কে ভাগ করলে পাবো কত? 2, আর সাথে থাকে একটা x, কেমন? তারপরে এখান থেকে 3x চলে গেলে এখানে কত থাকে? শুধু 1 থাকে। এরপর এখান থেকে যদি শুধু +1 কমন নেই, থাকে কত? 2x, প্লাস মাইনাসে -1 দ্বারা 1 কে ভাগ করলে 1, ওকে। এরকম হওয়ার কথা ছিল। তাকে 2x - 1, 2x - 1 দুই জায়গা থেকে একটা নিব। 2x - 1, এখানে 3x + 1, 3x + 1 এটা নিলাম। দুইটা উৎপাদক পাইছি, গুণ আকারে চলে এসেছে। এরপরে আমরা দ্বিতীয় রাশি সমান, দ্বিতীয় রাশি আসছে কত? 3x² + 7x + 2, 3x² + 7x + 2। এখন এটাকে, এই 3 কে আমরা এখানে গুণ করে দিব। তাহলে কত হবে? 3, 2 গুণ করলে 6, কেমন? আমরা লিখতে পারি 3x² + 6x + x + 2
কেমন দেখো, 6x আর একটা এক্স যোগ করলে 7x, 6 আর 1 যদি গুণ করি তাহলে এখানে 60 পাবো। ওকে, এরপর এখান থেকে আমরা কি কমন নিতে পারি, যদি 3 আর x কমন নিই থাকে একটা এক্স, তারপর 3 দ্বারা 6 কে ভাগ করলে পাবো 2, আর এক্স তো চলে এসেছে। এরপর এখানে +1 কমন নিলে থাকে x+2। কেমন, এরপর x+2 থেকে একটা নিব x+2, এরপরে 3x+1, 3x+1 এটা নিলাম। এরপরে আমাদের তৃতীয় রাশি, সমান কি আছে আমাদের, 2x² + 3x - 2, 2x² + 3x - 2 এটা। যেমন এখন এই 2 শেষে গুণ করলে 2 আর 2 গুণ করলে 4 হবে, আমাদের এখানে মনে মনে 4 ভাবতে হবে। কেমন, তাহলে আমরা লিখতে পারি 2x² + 4x - x। হ্যাঁ, 2x² + 4x - x - 2। এখন দেখো, 4x থেকে একটা x চলে গেলে প্লাসে 3x থাকে, আর হচ্ছে কি 4, আর যদি -1 গুণ করি তাহলে -4 পাবো, এই যে -4 শেষে। এখন এখান থেকে আমরা কি করতে পারি, 2 আর x যদি কমন নিই আমাদের থাকে x, 2 দ্বারা 4 কে ভাগ করলে 2, x দ্বারা করলে 1, তার মানে x+2। এখানে -1 কমন নিলে আমরা পাবো x, আর এখানে কি মাইনাস মাইনাস প্লাস, 1 দ্বারা 2 কে ভাগ করলে 2 হয়। ওকে, এরপর এই হচ্ছে আমাদের x+2, তারপর হচ্ছে কত, 2x - 1 এটা। এই হচ্ছে কি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। এখন আমাদের দেখে দেখে সবগুলা উপাদান বা সবগুলা উৎপাদক নিতে হবে। দেখো, এখন আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে, এখানে আছে 2x - 1, তারপরে এখানেও আছে 2x - 1। আমরা প্রথমে 2x - 1 নেই, নির্ণয় কি নিবা, লসাগু। লসাগু প্রথমে নিচ্ছি কি 2x - 1, দুই জায়গা থেকে একটা নিছি। এরপর 3x+1, এই হচ্ছে 3x+1, একবার নিয়ে নিই 3x+1। এরপরে কাজ হচ্ছে কি, আর বাকি থাকে কি x+2, x+2, তা আমরা x+2 নিয়ে নিলাম। কেমন, আর কিছুই থাকে না, তার মানে এটাই আমাদের এই অঙ্কের আনসার। এরপর 28 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমাদের প্রথম রাশি সমান কি দেওয়া আছে, a³ + b³। এখন a³ + b³ অনুসিদ্ধান্তের সূত্রটা আমাদের বসাই দিলে হয়ে যাবে। আমরা a³ + b³ সমান কি জানি, a+b, আরেকটা জানি কি a² - ab প্লাস কি b²। কেমন এটা, তারপর দ্বিতীয় রাশি সমান কি আছে আমাদের, a+b²। a+b² মানে a+b তিনবার আছে, আমরা তিনবার গুণ আকারে লিখেছি, a+b, তারপর কি হয় a+b। এরপর তৃতীয় রাশি সমান কি আছে, a² - b² তার উপর হোল স্কয়ার। দেখো, a² - b² তার উপর হোল স্কয়ার। এখন আমরা এই ভিতরে a² - b² সূত্রটা করে দেবো, a² - b² সূত্রটা a+b * a - b। দেখো, আমরা লিখতে পারি কি a+b * a - b। কেমন, এটা লিখে এই যে হোল স্কয়ার বাইরে ছিল সেটা দিয়ে দিচ্ছি। এখন হোল স্কয়ার এটার উপরে বোঝাবে, এটার উপরে বোঝাবে, তা আমরা লিখি কি লিখতে পারি, a+b² আবার লিখতে পারি কি a - b² এখন হোল স্কয়ার মানে একটা জিনিস দুইবার করে থাকা, তাহলে আমরা এখানে a+b² পরিবর্তে লিখতে পারি a+b, আবার লিখতে পারি a+b। কেমন এটা, এরপর a - b² পরিবর্তে লিখতে পারি a - b, আবার লিখতে পারি a - b। কেমন এটা, ওকে, কোনো সমস্যা নাই তো। এরপরে আমরা এখানে আসি, এটা হবে কি আমাদের চতুর্থ রাশি সমান কি আছে, a² - ab প্লাস কি b² তার উপর কি স্কোয়ার। একটু আগে বলছি হোল স্কোয়ার মানে ওই জিনিসটা দুইবার আছে, তো এখন আমরা এটা দুইবার লিখে দিই, এটা দুইবার লিখে দিচ্ছি। কেমন, হ্যাঁ, এখন আমরা যে কাজটা করতে পারবো, সবগুলো উপাদান থেকে একটা একটা করে নেওয়া শুরু করবো। দেখো, আমরা প্রথমে a+b, কেমন, তারপরে এখানেও আছে a+b, তারপর তৃতীয় রাশিতেও আছে a+b। কেমন, এই তিনটা নিচে যেগুলা নিতেছে ওগুলা নিচে দাগ দিয়ে দিই। তাহলে আমরা নির্ণয় লসাগু সমান
না, লসাগু প্রথমে নিচ্ছি কি a+b, a+b নিলাম। তারপরে এটা নিয়ে নে, a² - ab + b², a² - ab + b², এখানে নাই, তারপর এখানেও নাই, এখানে আবার দুইবার আছে। তো আমরা একবার নেই প্রথমে, a² - ab + কেমন, যেগুলা নিতেছে ওগুলা নিচে দাগ দিতেছে, এটা খেয়াল রাখবা। তারপরে আর কোথায় দিতে পারি, এবার দেখি a+b, এই যে a+b প্রথমে একবার নিছি, আবার এই যে a+b, এখানে আর নাই, তো আমরা আবার একটা a+b নেই। না, এটা সুন্দর হচ্ছে না, a+b কেমন। এখন আর আছে না, এই যে আবার একটা a+b আছে, আর কোথাও নাই, তাহলে এইটাও নিয়ে সবগুলা নিতে হবে আমাদের, লসাগুর ক্ষেত্রে সবগুলা নিতে হবে, এটাও নিয়ে নিছে কেমন। এখন প্রথম রাশি আর দ্বিতীয় রাশি সবগুলা নেওয়া শেষ। তৃতীয় রাশিতে a-b, আর কোথাও a-b নাই, তার মানে এখানে দুইবার a-b, তাহলে আমরা দুইবার a-b নিয়ে নিই, a-b, আবার a-b, ওইখানে জায়গা নাই, জন্য লিখছি। ঠিক আছে, তার মানে a-b ও নেওয়া হয়ে গেছে আমাদের। চারটা নেওয়া শেষ, এখানে তিনটা নেওয়া শেষ, এখানে দুইটা নেওয়া শেষ। এখন এই যে আরেকটা জিনিস থেকে যে এটাও নিয়ে নিই, দেখো a² - ab + এখন একই রকম, একই রকম কয়টা আছে আমরা একটু সেটার দিকে তাকাই। দেখো এখানে a+b, 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 তিনটা আছে না, এই তিনটাকে আমরা কিভাবে লিখতে পারি, এ কিউব আকারে লিখতে পারি, মানে a+b তার উপর কিউব। তিনটা জিনিস একই রকম থাকলে আমরা কিউব লিখতে পারি না গুণের সময়। এরপরে দেখো এই তিনটা নিচে আর কি, এখন কেমন a+b তিনটা নিচে, তারপর a-b, দুইটা আছে, দুইটা গুণ আকারে করলে স্কোয়ার হয়ে যায়, আমরা a-b তার উপর স্কোয়ার দিতে পারি। এরপরে দেখো এখানে a² - ab + b², এখানে a² - ab + b² দুইটা আছে, তাহলে এখানে এটা লিখে স্কোয়ারটা দিয়ে দিতে পারি। এই হচ্ছে আমাদের a² - ab + b², তার উপর স্কোয়ার কেমন। এই যে এই জিনিসটা হচ্ছে কি আমাদের মূলত এই অঙ্কের আনসার, আমরা এখানে আনসারটা দিয়ে দিব। তো আমাদের পর্ব নাম্বার 21 শেষ হলো। আর একটা পর্ব আছে, শেষ পর্বটাতে আমরা তিনটা সৃজনশীল দেখবো অনুশীলনে, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য। আর একটা জিনিস সবসময় কমেন্টে জানাইবা তুমি কোন স্কুল থেকে দেখতেছো সেটাই। ওকে, সালামু আলাইকুম।